তো কালকে একটা ভিডিও করেছিলাম রানাঘাটের মডেলিং দিদিকে নিয়ে। তো সেই দিদির সাথে আজকে আমার কথোপকথন হয়েছে। তো সেটা কি কথা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যই আজকের এই ভিডিওটা। কালকে অনেকেই বলেছো ভিডিওটা কমপ্লিট কেন করলে না, একজন বোনও বলেছো। অ্যাকচুয়ালি আমার না স্টোরেজের ভীষণ প্রবলেম হচ্ছে, সেই কারণে কতদিনে ফোনটাকে আমি রিপ্লেস করতে পারবো আমি জানি না। তো আশা রাখছি এই মাসের 11 তারিখের মধ্যে আমার নতুন ফোন এসে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে ফেলি, আর না হলে আবার স্টোরেজ ফুল হয়ে যাবে। আসলে অনেক কিছু অ্যাজে ব্যাজে জিনিস থাকে, সেগুলো না আমি ক্লিয়ার করতে পারছি না। এগুলো সেগুলো সবগুলো আমার কাজের জিনিস, অনেক ডকুমেন্টস ভরে গেছে। তো সে কারণে আমি ভাবছি একটা এই ভিডিও করার জন্য একটা আলাদাই ফোন নিয়ে নেবো, তাতে আমার সুবিধা হবে। তো এটা আমার পার্সোনাল প্রবলেম। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকে কিন্তু জামাই ষষ্ঠীর অনেক অনেক অভিনন্দন। আমার বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী নেই, মানে আমার বাবার বাড়িতে নেই। আমার পিসিমশাইকে কখনো যেতে দেখিনি, আর সেজন্য আমাদেরও যাওয়া হয়নি। কিন্তু আমার মামা বাড়িতে আছে, আমার বাবা মা কিন্তু প্রত্যেক বছরই মামা বাড়ি যায় জামাই ষষ্ঠী নিতে। তো এই গেল জামাই ষষ্ঠীর গল্প। এবার চলে আসি ওই দিদির সাথে আমার কি কথা হয়েছিল। তো বন্ধুরা, ওই দিদিভাইকে নিয়ে আমি কয়েকটা কথা বলেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে একজন ভদ্রলোককে দেখা গিয়েছে ওই ভিডিওতে, মানে মারুর ভিডিওতে। সেই ভদ্রলোকটা হতে পারে তার হাজবেন্ড, হতে পারে তার হাজবেন্ড, আর ওটাই তার হাজবেন্ড। এই দুটো কথার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। তা আমি একবারের জন্য কিন্তু বলিনি যে ওটাই ওনার হাজবেন্ড, আমি বলেছি হতে পারে ওটা ওনার হাজবেন্ড। তো তারপর না আমি দেখলাম যে দিদিভাই আমাকে একটা মেসেজ করেছে, যে আলতু ফালতু ক্যামেরা অন করে কিছু বলতে লেগে যাও। হয়তো তোমরা কমেন্টটা অনেকেই দেখেছো, আমার ওই ভিডিওতে রয়েছে। ওটা আমার বাবা, আমার স্বামী হচ্ছে আমেরিকাতে চাকরি করে। তো খুব ভালো কথা। তো আমার কথাতে যদি তোমার খারাপ লেগে থাকে তা আই এম ভেরি সরি। কেন কি কাউকে, মানে কেউ নিরুপায় বললে ভুল হবে, নির্দোষ তাকে কিছু বলবো আর সে কষ্ট পাবে, সেটার জন্য আমি হাজারবার সরি বলতে এগ্রি আছি। কেন কি যেটা মানুষ ভুল করে সেটাই আমি বলি। কিন্তু আমি যদি কখনো ভুল করে থাকি, সেটা যদি কারো মনে লাগে, তাহলে আমি কিন্তু তাকে হাজারবার সরি বলি, এতে আমার কোনো দ্বিধা নেই। এটাই আমি যদি ভুল করে থাকি আমি তাকে সরি বলবো। তো দিদি, তোমাকে আমি বলছি যে আই এম ভেরি সরি, যে তোমার আমার এই কথাতে খারাপ লেগেছে। বাট আমি কিন্তু তোমার ভদ্রলোক যে তোমার মানে হাজব্যান্ড, এটাই করে কিন্তু বলিনি। তোমার ভিডিওটা ভালো করে দেখো, আমি বলছি হতে পারে ওর হাজব্যান্ড। তো তুমি আমাকে কমেন্ট করেছো, কমেন্ট করার পর যারা আমাদেরকে কমেন্ট করে তাদের ভিডিওতে ঢুকে কিন্তু আমরা দেখি, সবাই করে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা সবাই, যারা ব্লগার এমনি ভিউয়ার সবাই কিন্তু করে। তা আমি ঢুকে যখন দেখলাম সে অলরেডি একজন কিন্তু ক্রিয়েটার। তো আমার থাম্বেলে এটাই কিন্তু ছিল যে তার উদ্দেশ্যটা কি। তো তার উদ্দেশ্যটা এটাই যে মারুর ভিডিওতে এসে তার নিজের ফেস ভ্যালুটাকে গ্রো করা, তাতে করে সে যেন তার ব্লগিং চ্যানেলটাকে গ্রো করতে পারে। আমার এটাই বলার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু আমি কথাগুলো আমার নিজের কমপ্লিট করতে পারিনি। নিপু কাকিমাকেও অনেকে বিকিনিকি অনেকে পরিয়ে দিয়েছে, তো এই সম্বন্ধে আর বলবো না, তোমাদেরও শুনতে ভালো লাগবে না একই কথা। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম নিপু কাকিমাকে বিকিনিকি পরিয়ে দিয়েছে, অনেক কথা বলেছে। কালকে জামাই ষষ্ঠী গেছে, তো জামাই ষষ্ঠীর ভিডিও কাল আসবে। তো সেই নিয়ে আমারও ধামাকা ভিডিও আসবে, তোমরা সেটা দেখো। আর আজকে যেটা আমি বলবো এই দিদিটাকে, রানাঘাটের মডেলিং দিদি, সত্যিই মডেলিং, তুমি অনেক সুন্দর। এটা আমি কিন্তু তোমাকে চালানোর জন্য বলছি না, চানার ঝাড়ে, তোমাকে আমি বাই হার্ট থেকে বলছি তুমি সুন্দর। তো তোমাকে কতগুলো কথা বলি দিদি, সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড যে আমেরিকাতে চাকরি করে, আমেরিকাতে কিন্তু এরা সেরা সবাই যেতে পারে না, তার জন্য যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে। আমার পিসির ছেলেও রয়েছে বাইরে, তো আমি জানি। তো সেই জায়গা থেকে এবার কতটা পরিশ্রম করলে, কতটা সোর্স বা কতটা পড়াশুনো করলে ওরকম একটা বাইরে গিয়ে থাকা যায়, চাকরি করা যায়, সেটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যারা করে বা পরিবারে করে আমরা কিন্তু জানি। তো সেই জায়গা থেকে তোমাকে একটা কথাই বলবো, তুমি তোমার ফেস ভ্যালু ছাড়াই ভিডিও করো, তাতে তুমি তাড়াতাড়ি গ্রো করবে, ঠিক আছে? তাড়াতাড়ি গ্রো করবে।
হয়তো না তাড়াতাড়ি গ্রো করবে, হয়তো না, কিন্তু একদিন ঠিক তুমি প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, আমি জানি ভিডিও করে টাকা ইনকাম করলেই যে তুমি তোমার সংসার চলবে তেমনটা কিন্তু নয়। অনেক মানুষ আছে যারা নিজেদের ফ্যান ফলোয়ার্স বা নিজেদের একটা পরিচিতি পাওয়ার জন্য কিন্তু ভিডিও করে। টাকাটা সবার জন্য ইম্পর্টেন্ট না, আমি জানি। তো সেই জায়গা থেকে দিদি, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা তুমি যদি মনে করছো আমি ব্লগিংটা করব, তো অবশ্যই করো, কিন্তু এই মানে কি বলবো, চিটিংবাজ, এই নিবানিবি অসভ্য নোংরা মহিলাদেরকে ভিডিওতে দেখিয়ে বা ভিডিওতে এসে তুমি ভিডিও করো না। এটা তোমার কাছে আমার একটা ছোট বোন হিসেবে বা আমি তোমার বড় দিদি, আমি জানি না কার বয়স কত, তো সেই জায়গা থেকে না আমার একটা হাম্বেল রিকোয়েস্ট যে তুমি এদের কে দেখিও না। কেন কি তুমি নিজেও বুঝতে পারছো যে কোন মানুষকে তুমি ভালোবেসেছো, কোন মানুষকে তুমি হেল্প করছো। এদের কমেন্ট বক্স তার কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। শুধুমাত্র আমি কন্ট্রোভার্সি করি, আমাকে দেখছো বলে যে তুমি বুঝতে পারছো তা কিন্তু না। এরা যে কতটা নোংরা, কতটা খারাপ, কতটা ধুরন্ধর, সেটা তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো প্রতিনিয়ত এদের কমেন্টগুলো পড়ে কমেন্ট বক্সে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তুমি সবসময় ভাবো যে তোমার কি ওয়েট, তুমি কোন বাড়ির, তোমার একটা আলাদা লেভেল আছে। তো সেই জায়গা থেকে তুমি এরাগেরার সাথে মিশো না, তুমি তোমার নিজের মতো ভিডিও করো। হ্যাঁ, আমরা নিজেরা নোংরামি দেখাতে পারি না ভিডিওতে, সেই কারণে আমরা কিন্তু গ্রো করতে পারি না। তুমি কি পারবে নবদম্পতির মতো হাজবেন্ডের মুখে চাউমিন দিয়ে মুখ থেকে চাউমিন বের করে খেতে পারবে? বলো, পারবে কি? পারবে না। তো সেই কারণে তুমি তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে না, কিন্তু একদিন যখন ভাইরাল হবে কেউ তোমাকে ধরতে পারবে না। একদম তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কেন কি, এই যে এরা এরা দুম করে উঠে গেছে, দুম করে দেখো ভিউজ তত্তরিয়ে উঠেছে। এবার দেখবে আর কিছুদিন যাক, আর কিছুদিন, আর ধরো ওই একটা মাস, দুম করে ভিউজটা পড়েও যাবে। তারপর একটা লেভেলে ভিউজটা এসে যাবে, 15-20 লেভেলে ভিউজটা কিন্তু এসে যাবে। তো এরা হচ্ছে সেই নোংরামিটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ভিউজটাকে টেনে রাখতে পারবে, না হলে কিন্তু পারবে না। কিন্তু তুমি যদি কষ্ট করে ব্লগিং দিতে দিতে তোমার হাজব্যান্ড আমেরিকার ওখানকার কিছু কিছু তথ্য তুমি যদি ভিডিওর মাধ্যমে বলো, তোমার অনেক সুন্দর একটা ইমপ্রেশন তৈরি হবে এই জায়গায়। এবং তুমি এটা কখনোই ভুলে যেও না যে তুমি, তোমার ওয়েটটা কোথায়। ঠিক আছে, তোমার ওয়েটটা কোথায়, তোমার কি পরিচিতি লেভেল আছে। আমার তো মনে হয় না তোমার কোনো দরকারই পড়বে, যার স্বামী বাইরে চাকরি করে, যার সুন্দর একটা পরিবার, যে নিজে এত সুন্দর, তো তার অন্য কারো ক্যামেরাতে এসে থোবড়া দেখিয়ে তার নিজের পপুলারিটি বাড়ানোর কোনো দরকার নেই। তুমি নিজে ভিডিও করো, আমার 100% বিশ্বাস তুমি একদিন ঠিক সফল হবে। এটাই যে তোমার উদ্দেশ্য থেকে থাকে, তো তাহলে তুমি ওদেরকে ছেড়ে দাও, তুমি নিজে ফেস ভ্যালু তৈরি করো। আমরা দেখো, আমাদেরকে কেউ চিনত না, আমরা নিজে ফেস ভ্যালু তৈরি করেছি, যেটুকু পাই সেটুকুই আমাদের জন্য অনেক। আমার